হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন আমি দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এসেছি, ধর্মকে ভাগ বাটোয়ারা করার জন্য আসেনি। তোমরা বলছো যা চাইবে নাকি তাই দেবে, মক্কার সুন্দরী নারী আমার হাতে দেবে, এমনকি যত টাকা পয়সা ধন দৌলত সব আমার হাতে দেবে। না 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 না, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, নির্দিষ্ট ডিউটি দিয়েছেন। যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দাও তবু আমি আল্লাহর কথা বলা ছাড়ব না। জোরে হবে না, জোরে হবে না। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকটা নবীরা দ্বীনকে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছেন। মানুষের কাছে আল্লাহ প্রদত্ত শরীয়তকে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাঝখানে, হাবিল কাবিলের মাঝখানে আল্লাহর দ্বীনটা পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছিলেন। কেউ গ্রহণ করেছিল, কেউ করেনি। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনকে অসম্মান করেছে, আল্লাহর দ্বীন থেকে যারা দূরে সরে গেছে, যারা ভাই আমার ইসলাম থেকে বেরিয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের নবীর কথার বিরুদ্ধাচরণ করেছে, আমার আল্লাহ তাদের উপর গজব দিয়েছেন। আপনারা জানেন নূহ নবীর জামানায় আমার আল্লাহ বন্যা দিয়েছিলেন। দাউদ নবীর জামানায় আমার আল্লাহ সকলকে বানর বানিয়ে দিয়েছিলেন। কুনু কিরাদাতান খাসিন, সকলে বানর হয়ে যাও। আমার আল্লাহ দাউদ নবীর জামানায় জালেম কওমকে বানরে পরিণত করেছিলেন। সুলাইমান নবীর জামানায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। আর হযরতের আখিরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ এক একটা জায়গায় বিশেষ বিশেষ জালেমদের উপর গজব নাযিল করছেন। আমার নবীর খাতিরে সমস্ত জায়গাতে একসঙ্গে গজব আল্লাহ দেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, আমার আল্লাহ যখন কোন কওমের উপর, কোন জাতির উপর, কোন মানুষের উপর যখন অসন্তুষ্ট হন, সেই জায়গার মানুষের উপর আমার আল্লাহ শাস্তি আযাব নাযিল করে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন জালেম কওমের উপর আল্লাহ গজব শাস্তি নাযিল করে থাকেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার পর একটা বক্তা দিয়ে দেন, আমি কি করব বলেন? আমি তো আপনাকে টানতে পারবো না। দেড়টার মধ্যে চলে আসবে, তাহলে সেই তো সেই আমার 3 ঘন্টা সম্ভব হবে? আগে বলতে পারতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা পড়েন, দরুদ শরীফ পড়েন না?
ভাইয়ের সঙ্গে কথা বলছি, আপনারাও আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা শুনে নিচ্ছেন কি কথা বলছি। সব মানুষ আজকাল যা হয়ে গেছে, আখেরি জামানা, খালি নবীর খাতিরে আমরা বেঁচে যাচ্ছি, বুঝতে পারছি। আমাদের নবী যদি বদদুয়া করছে, মানে উম্মতের জন্য যদি না বলতেন আল্লাহ সবাইকে একসঙ্গে সাইজ করুন, তাহলে আমরা সব একসঙ্গে সাইজ হয়ে যেত। না, আমাদেরও আচরণ সব ওই নবীদের উম্মতের মধ্যে হয়ে গেছে, বুঝতে পারছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একজন ইমাম সাহেব ঠিক করেন আমার দেড়টার মধ্যে আমি তবু আধ ঘন্টা কিন্তু আর বেশি এমনি অসুস্থ মানুষ। ভাইরা আমার দরুদ যুবকেরা আমার, হ্যাঁ তো দেড়টার মধ্যে দেড়টা দেরি করলে কিন্তু আমি টানতে পারবো না। হ্যাঁ ওটা লাস্ট টাইম। হ্যাঁ বলুন ভাইজান এমনি শরীর খারাপ, থাইরয়েড টেস্টের পেশেন্ট আমি। হে দরুদ যুবকেরা আমার, হে আমার বড় প্রিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, খুবই সংক্ষেপ করে বলবো। তাহলে সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা মানুষকে এসেছেন হেদায়েতের দেওয়ার জন্য, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমার আপনার নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছেন। সমস্ত নবীদের জামানায় নবীরা চেষ্টা করেছেন। যখন মানুষ নবীর কথা শুনে না, আল্লাহর পথে আসে না, আল্লাহকে যখন মানে না, তখন আমার আল্লাহ আসমানি গজব, জমিনি গজব তাদের উপর দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এখনো মাঝে মাঝে দেখছেন কোথাও ঝড় হচ্ছে, ঝড় দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন মানুষকে। এগুলো আল্লাহর গজব, এগুলো আল্লাহর শাস্তি। কোথাও ঝড়, আইলা, লাইলা, আমফান, করোনা, ভূমিধস, ভূমিকম্প আছে না নাই, সুনামি আছে না নাই, একসঙ্গে আল্লাহ সবাইকে ধ্বংস করেননি। এটা আমার নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছে, এই দোয়াতে আমরা বেঁচে যাচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। প্রত্যেকটা নবীর জামানায় গন্ডগোল হয়েছে, নবীরা কষ্ট পেয়েছেন। নবীরা ভাই আমার সদা সর্বদা মানুষকে যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মানো, আমি তার পয়গম্বর, আমি যা বলছি তোমরা শোনো। কিন্তু তারা শুনতো না, তারা আল্লাহর হুকুম মানতো না। হে তরুণ যুবকেরা, আজকেও নবী আর নাই, ভালো করে শুনবেন। এখন যারা আছেন তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলিম, হাক্কানি যারা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের দায়িত্বটা পালন করছে। তাদের চেহারা খানা দেখলে আল্লাহর আলেমে হাক্কানি বান্দার চেহারা খানা দেখলে সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, দয়ার নবী বলেন সে যেন আমি রাসূলের সঙ্গে মুলাকাতটা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা খানা করলো। তবে আলেমে হাক্কানি চিনতে হবে, তারা সর্বদা মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাকে। তাদের মধ্যে আপনি গীবত, শিকায়েত, চগলখড়ি পাবেন না। ভালো করে শুনবেন, একটু বুঝে নেন, আজটা একটু বুঝে নেন।
দুনিয়া অল্প দিনের, আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আছি। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের একটা দিন। আস্তে কথা, বাইরে থেকে আওয়াজ আসছে, ওইদিকে সরে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত যা নেবেন এসে জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। সেই দিনের তুলনায় আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, তার মানে অনুপাত করুন, হিসাব করুন, সেদিনের তুলনায় কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। তাতে আমরা ধরাকে সরা মনে করছি। মাইট ইজ রাইট, জোজ্জার মুলুক তার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার। মাইট ইজ রাইট। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আলেমে হাক্কানি যারা তারা বারবার বলছে বান্দা আল্লাহর পথে ফিরে এসো, ভালো কাজটা করে চলো, অল্প দিনের জিন্দেগি, গর গর সওয়াল করবো, জবাব একটু চিন্তা করো। আজ মারা গেলে 2 দিন পরে মানুষ তোমাকে ভুলে যাবে, একবার ভাবো। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হবে। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, একটু মনে করো, বাস্তব তথ্য, বিজ্ঞান, ইতিহাস ভাই আমার বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, যাতে করে মানুষ নামাজি হয়, যাতে করে মানুষ রোজাদার হয়, যাতে করে মানুষ হজ যাকাতটা ঠিকভাবে করে, যাতে করে মানুষ সৎ অনেস্ট বান্দা, আল্লাহর নেক বান্দা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়। যদি আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। আর আপনি যখন মারা যাবেন, আপনার রূহটা আত্মাটাকে ফারিস্তারা ওয়েলকাম, স্বাগতম বলে সাদা কাফনে, সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসমানে তুলে নিয়ে যাবে। আপনার এই রূহ থেকে এত খুশবু বের হবে, এত খুশবু বের হবে, আসমানের ফারিস্তারা জড়ো হবে, তারা বলবে কোথা থেকে নিয়ে এসেছো, কার রূহ, কার রূহ। সেই সময় আপনার পরিচয়টা তারা পেয়ে আনন্দ করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষকে যখন আবার কবরস্থ করা হবে, ওই রূহটা নিয়ে এসে তার ভাই আমার শরীরের মধ্যে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সে বান্দা উঠে বসবে। তার এমন একটা আবহাওয়া, এমন একটা সিচুয়েশন দেখতে পাবে, যেন মনে হবে আসরের ওয়াক্তটা ডুবে যাচ্ছে, সূর্য যেন এখানে ডুবে যাবে, আসরের নামাজটা যেন কাজা হবে। সেই সময় বান্দা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে ভাই আমার জুতো খুঁজতে থাকবে, পানি খুঁজতে থাকবে, পানির জন্য, ওযুর জন্য ব্যস্ত হবে। ফারিস্তা এসে হাজির হয়ে বলবে, বান্দা আর নামাজ পড়তে হবে না, তুমি কবরের জিন্দেগিতে এসেছো, তুমি আলামে কবরের মধ্যে চলে এসেছো, আর দুনিয়ার মধ্যে তুমি না। এসো এসো, কয়েকটা প্রশ্ন তোমাকে করি, জবাবগুলো দাও, আর আনন্দে ঘুমাও। তোমার রূহটা দিল্লিতে যাবে, জান্নাতি রূহের জায়গাতে দেওয়া হবে। কবরটা কারো হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো হয়ে যাবে ভাই আমার জাহান্নামের আগুন। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী কত কষ্ট করেছেন, কত ত্যাগ সহ্য করেছেন। প্রত্যেকটা রাসূল মানুষকে জান্নাতি করার জন্য, আল্লাহর পথে নিয়ে আসার জন্য
কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। বর্তমানে যারা আলেমে হাক্কানি যারা তাদের সামনে গেলে তারা বান্দাকে মানুষকে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, হেদায়েতের কথা বলে, সারাক্ষণ কি করে বান্দাকে চেষ্টা করে আল্লাহ এবং রাসূলের পথে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এই তাওরাত শরীফ, হে তরুণ যুবকেরা ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর শরীফ। আর আমার আপনার নবীর উপর আমার আল্লাহ কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম আপনাদের জানা আছে। বলেন কি কিতাব? বলে কোরআন মাজিদ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগবে না, পয়সা তো পরে নেওয়া হবে, এখন তো লাগবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে হবে না। নার তাকবীর, নার তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মূসা কালিমুল্লাহ একজন আল্লাহর গুরুত্বপূর্ণ পয়গম্বর। আমরা বলি মূসা, ইহুদি নাসারারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে পড়েছেন না পড়েননি? হে তরুণ যুবকেরা, নামগুলো শুধু আলাদা, ভাষাগুলো আলাদা, ব্যক্তিগুলো এক। ভালো করে শুনুন। তাই আসমানি সমস্ত কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি, কিন্তু একটা কিতাব মানি, সব কিতাব মেনে চলা চলবে না। কারণ আসমানি কিতাবগুলোতে ভেজাল ঢোকানো হয়েছে। ভাই আমার, তৎকালীন পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে গোজামিল করেছে। একমাত্র কোরআন মাজিদের পারা সম্ভব হয়নি, আর কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। শত শত বছর ধরে, 1450 বছর ধরে কোরআন মাজিদ মুখস্থ চলছে। তাই কোরআন মাজিদ বদলানোর অনেক চেষ্টা হয়েছে, আজও চেষ্টা করছে, কিন্তু পৃথিবীর জমিনে কোটি কোটি হাফেজ প্রতিনিয়ত মুখস্থ করছেন। কোরআন মাজিদ বদলানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হয়নি, আর হবে না। only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই মাত্র কিতাব আছে, সেটা হলো আল কোরআন। যে কিতাব বদলানোর ক্ষমতা কারো নাই। সব কিতাব আমরা মানি, বিশ্বাস করি, সব নবী মানি, বিশ্বাস করি, কিন্তু মেনে চলি একটাই কিতাব।